হ্যালো গাইস, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনার যদি পোকোর কোনো ফোন হয়ে থাকে এবং আপনি যদি আপনার কোনো অ্যাপসকে হাইড করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি খুবই ছোট হতে চলেছে, তাই কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। তো পদ্ধতিটি বলার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এলে এমন ট্রিক্স অ্যান্ড টিপস জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নেবেন। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। তো অ্যাপস হাইড করার জন্য প্রথমে আপনারা সেটিং অপশানে ক্লিক করে নেবেন। তো সেটিং ওপেন হওয়ার পর আপনারা কিছুটা নিচের দিকে স্ক্রোল করে নেবেন। স্ক্রোল করার পর এখানে একটি অপশান দেখতে পাবেন হোম স্ক্রিন বলে, সেই হোম স্ক্রিন অপশানে ক্লিক করে নেবেন। তারপরে কিছুটা নিচের দিকে স্ক্রোল করে নিলে আপনারা একটি অপশান দেখতে পাবেন হাইড অ্যাপ আইকনস, সেই হাইড অ্যাপ আইকনস অপশানটি অন করে দেবেন। তো সিম্পলি তারপরে আপনি ব্যাক করে নেবেন। তো এরপর আপনারা অ্যাপস ওপেন করে নেবেন এবং বাম দিক থেকে ডান দিকে দুবার স্লাইড করে নেবেন খুব দ্রুততার সাথে। এরপরে আপনাকে এখানে দেখাচ্ছে সেট পাসওয়ার্ড, আপনি সেট পাসওয়ার্ডে ক্লিক করে নেবেন এবং আপনার ফিঙ্গারপ্রিন্টটি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে একটি প্যাটার্ন দিয়ে দেবেন, আমি একটি প্যাটার্ন দিয়ে দিলাম। আপনি সেই প্যাটার্নটি পুনরায় দিয়ে দেবেন কনফার্ম করার জন্য। তারপরে নিচে ওকে অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে আপনার হাইডেন অ্যাপস আইকন অন হয়ে গেছে। এবারে আপনি নিচে অ্যাড অ্যাপসে ক্লিক করে নেবেন এবং আপনারা যে সমস্ত অ্যাপস হাইড করতে চান সেই সমস্ত অ্যাপস এখানে সিলেক্ট করে নেবেন এবং উপরে ডান কোণে একটি ঠিক অপশান দেখতে পাবেন, সেই ঠিক অপশানে ক্লিক করে নেবেন। তো এভাবে আপনাদের এই অ্যাপগুলি হাইড হয়ে গেল। তো এবারে আমি অ্যাপ ওপেন করে দেখাচ্ছি। দেখুন আমার সেই সমস্ত অ্যাপস এখানে আর নেই, অর্থাৎ অ্যাপটি হাইড হয়ে গেছে। তো আপনি ইজিলি সেই সমস্ত অ্যাপস ইউজ করার জন্য আপনি প্রথমে উপরের দিকে স্লাইড করে নেবেন এবং বাম দিক থেকে ডান দিকে দুবার স্লাইড রাইট করে দেবেন খুব দ্রুততার সাথে। এরপর আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দিয়ে সেটি আনলক করে দেবেন। তো তারপরে আপনি যেই অ্যাপস ইউজ করতে চান সেই অ্যাপস এখানে ট্যাপ করে নিলে ইজিলি সেই অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো তারপরে আপনি এই অ্যাপসগুলোকে পুনরায় আনহাইড করার জন্য কি করবেন, এখানে দেখুন একটি এডিট অপশান দেখতে পাবেন, সেই এডিট অপশানে ক্লিক করে নেবেন এবং যেই সমস্ত অ্যাপস আপনি আনহাইড করতে চান সেই সমস্ত অ্যাপসে পুনরায় ক্লিক করে নেবেন এবং ডান দিকে যে ঠিক অপশান দেখতে পাচ্ছেন সেই ঠিক অপশানে পুনরায় ক্লিক করে নেবেন। তো দেখুন সেই অ্যাপসটি আপনার পুনরায় আনহাইড হয়ে গেছে। আপনি যদি চান সমস্ত অ্যাপস একসাথে আনহাইড করতে কিংবা এই সিকিউরিটি অপশানটি ডিসেবল করতে, তো আপনি কি করবেন, আবার পুনরায় সেটিং অপশানে ক্লিক করে নেবেন। পুনরায় আপনি হোম স্ক্রিনে চলে যাবেন এবং এখানে নিচের দিকে স্লাইড করে নিয়ে হাইড অ্যাপ আইকনটি অফ করে দেবেন। তো তারপরে সিকিউরিটির জন্য আপনাকে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে হবে। তারপর এখানে একটি অপশান দেখতে পাবেন আনহাইড অ্যাপ আইকনস বলে, আপনাকে জিজ্ঞেস করবে ক্যান্সেল না ওকে, আপনি ওকেতে ক্লিক করে দেবেন। তো আপনি সেই সমস্ত অ্যাপস পুনরায় আনহাইড অবস্থায় দেখতে পাবেন। এখানে বলে রাখি সমস্ত পোকো মোবাইলের ক্ষেত্রে আপনি হয়তো এখানে সেটিং অপশানে খুঁজে পাবেন না। তার জন্য আপনি কি করবেন, প্রথমে স্লাইড আপ করে নিয়ে এরকম অ্যাপ যেখানে খুলে যাবে, তারপরে আপনি উপরে ডান কোণে 3 লাইন অথবা এখানে একটি সেটিং অপশান দেখতে পাবেন, সেই অপশানে ট্যাপ করে নিলে ডাইরেক্ট আপনার হোম স্ক্রিন বা অ্যাপ ড্রয়ার ওপেন হয়ে যাবে। তারপর কিছুটা নিচের দিকে স্ক্রোল করে নিলে আপনি হাইড অ্যাপ আইকনস অপশানটি পেয়ে যাবেন। তো আশা করি আপনার প্রবলেমটি সলভ হয়ে গেছে। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।